আজকে এই ক্লাসে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের 5 নম্বর প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিংক পেয়ে যাবা তোমরা। সেখান থেকে এই বাংলা পরীক্ষার বাকি সকল প্রশ্ন যেমন রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন অথবা তোমাদের এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এই সকল প্রশ্নের সঠিক উত্তর তোমরা পেয়ে যাবা। তো চলো আমরা রচনামূলক দৃশ্যপটবিহীন যে প্রশ্ন আছে তার আগে ছোট্ট একটু কথা দেখো। এখানে বলেছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে খেয়াল করবা যে 11 থেকে ঠিক 15 পর্যন্ত তো ঠিক 5টি প্রশ্ন রয়েছে। এবার এখানে থেকে তোমাকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, কেউ ভুলেও তার চেয়ে বেশি দিবা না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমরা 5 নাম্বারটি করব, অর্থাৎ যদি নাম্বারিং হিসাব করি তাহলে 15 নাম্বার। এখানে বলেছে ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিন স্কুলের অভিজ্ঞতা তোমার নিশ্চিত মনে আছে। ওই দিনের বা অনুরূপ অন্য কোনো দিনের অন্য যে কোনো একদিনের ঘটনা নিয়ে রোজ নামচা রচনা করো। তো এটা আমাদের রচনা করতে হবে। তো চলো আমরা এই 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি দেখে নেই। তো সেক্ষেত্রে আমরা প্রশ্নের শুরুতেই উত্তরের সূত্র লিখবা আমার বিদ্যালয়ের মহান বিজয় দিবস উদযাপনের উপর একটি রোজনামা নিচে উল্লেখ করা হলো। সেক্ষেত্রে এখানে 16 ডিসেম্বর 2024 তারপর রাত 10টা 15 মিনিটে টাঙ্গাইল। এখানে টাঙ্গাইল বলা হয়েছে, তোমরা চাইলে টাঙ্গাইল লিখতে পারো অথবা তুমি যেই জায়গায় থাকো সে জায়গায় লিখলেও কোনো সমস্যা নেই। আর এটা বলি যে এটা কিন্তু 1 পেজে লিখতে হবে এমন কোনো কথা নয়, এটা তোমরা চাইলে 2 বা 3 পেজেও কিন্তু লিখতে পারো, ঠিক আছে। তো এটা 1 পেজে লেখার কোনো বাধ্যবাধকতা নেই। তো এই বিষয়ে অনেকের কনফিউশন থাকে, তাই আমি কথাটা বলে দিলাম তোমাদের। তো এখানে দেখো বলা হয়েছে ভোর 5টায় ঘুম ভেঙে গেল, মা আগেই উঠে গেছেন, নাস্তা তৈরি করেছেন, আমাকে তাড়াতাড়ি তৈরি হতে বললেন। আজ বিজয় দিবস। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ শত্রুমুক্ত হয়। কাজেই আজকের দিনটি বাঙালি জাতির জন্য আনন্দের একটি দিন। আমাদের বিদ্যালয় থেকে সকাল 6টায় বিজয় র্যালি বের হওয়ার কথা। আমি যথাসময়ে সেখানে পৌঁছে স্লোগান মুখর বিজয় র্যালিতে অংশ নিলাম। পাশে মুক্তিযুদ্ধের স্মৃতি সংবলিত চিত্র প্রদর্শিত উদ্ভাবন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চিত্রগুলো চোখের সামনে জীবন্ত হয়ে উঠল, সেগুলো অপূর্ব দীর্ঘ ছড়াল হৃদয় জুড়ে। সকালে নাস্তা করায় সকাল 9টায় বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হলো আয়োজন সভা। পর্যায়ক্রমে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি হলো। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক টাঙ্গাইল। বিশেষ অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গবেষক ও সাহিত্যিক ডক্টর মোহাম্মদ সাদিক, কবি ও সাংবাদিক শাহজাদ কাদের ও কবি বুলবুল খান মাহমুদ। এখানে নামগুলো তোমরা চেঞ্জ করতে পারো, এখানে যে নামগুলো উল্লেখ রয়েছে এই নামগুলো টাঙ্গাইলের একটি স্কুলের সেই জায়গার উল্লেখ রয়েছে। তবে তোমরা কিন্তু যদি টাঙ্গাইল না লিখে তোমরা তোমাদের সেক্ষেত্রে অবশ্যই এই জায়গায় তোমরা তোমাদের শিক্ষকের নামগুলো উল্লেখ করতে পারো, ঠিক আছে। তো আমি মনে করি তোমাদের শিক্ষকের নাম উল্লেখ করলে হয়তো বা তোমরা বেশি মার্ক পাবা, কেননা এখানে যখন আরেকজনের নাম দেখবে স্যারদের কিন্তু এটা দৃষ্টিগোচর হতে পারে। তো অবশ্যই চেষ্টা করবে এখানে তুমি তোমার স্যারদের অথবা সেই সম্মিলিত কাদের নাম উল্লেখ করার। তারপর প্রশ্নে বলা হয়েছে আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমিও কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতাটি আবৃত্তি করেছি। মিলনায়তনে দর্শক এবং শ্রোতারা দেশাত্মবোধ উপবুদ্ধি হয়ে ওঠে। পরে সভাপতির ভাষণে প্রধান শিক্ষক মহালয় উন্নত এবং সমগ্র দেশ গড়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বাসায় ফিরে এসে মাকে আমার অনুভূতি জানালাম। যারা বিজয়ে ছিনিয়ে এনেছে তাদের মতো দেশপ্রেমিক হতে মা আমাকে অনুপ্রাণিত ও আশীর্বাদ করলেন।
তারপর টিভিতে বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করলাম রাত 10টা পর্যন্ত। আর শোয়ার আগে আজকের স্মৃতিটাকে ধরে রাখার জন্য রোজনামচা লিখতে বসলাম। অ্যাকচুয়ালি এখানে রোজনামচা যে কথাটা সেটা আসলে ডায়েরির মতো। তোমরা যেমনটি ডায়েরি লেখো, একটি দিনে সারাদিনের একটি ডায়েরি, ঠিক তেমনই এরকম একটি ডায়েরি কিন্তু এখানে লেখা হয়েছে। তবে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যেন বারবার এসে ভিডিও দেখা না লাগতে হয় তোমাকে। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেতে তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে। সেখানে গেলে তুমি একটা প্লে লিস্টের লিঙ্ক পাবা। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা তোমাদের সকল বাংলা পরীক্ষার সঠিক উত্তর পেয়ে যাবা। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।